অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বাংলাদেশে পুনরায় ভিসা সেন্টার খোলার আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান যে তার দেশ ঢাকায় তাদের ভিসা কেন্দ্র ফিরিয়ে আনতে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনিয়মিত অভিবাসন রোধে আলোচনার বিষয়ে পরিকল্পনা করছে। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সফরের জন্য এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। আলোচনায় টনি বার্গ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী গভীর আগ্রহের সাথে পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন এবং স্বৈরাচারী শাসনের পতনের পর দেশের মানুষের ব্যাপক উল্লাস প্রত্যক্ষ করার কথা জানান। বৈঠকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসনের বিষয়টি উত্থাপন করে এ বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়ান মন্ত্রীকে অভিবাসীদের নিয়মিতকরণ এবং বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানান। টনি বার্গ তখন বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামক একটি বই উপহার দেন, যা জুলাই বিপ্লবের সময় দেশের বিভিন্ন শহরের দেয়ালে আঁকা গ্রাফিতি ও মোরাল নিয়ে রচিত। টনি বার্গ উপহারটি প্রশংসা করেন এবং শহরের কিছু অংশে গিয়ে শিল্পকর্মগুলো সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করেন।